নির্বাচনের আগেই শুধু কথা দেয়। আমি চাইবো যে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রের পরিবেশ খুবই শান্ত থাকে। গণভোট যেটা ওইটা হচ্ছে এর আগে আমি কখনো দিইও নাই, কোনো ভোটেই দিই নাই। আমি একজন নতুন ভোটার, আমি এবার প্রথম ভোট দিতে যাচ্ছি। আমি চাইবো যে নির্বাচনের দিন যেন ভোট কেন্দ্রের পরিবেশ খুবই শান্ত থাকে। আমি চাইবো কোনো রাজনৈতিক দল যেন সেখানে কোনো সমস্যা না করে, কোনো সন্ত্রাসী দল যেন সেখানে কোনো সমস্যা না করে। আমরা সবাই যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি, কোনো প্রকার রাজনৈতিক দলের চাপে যেন আমরা না পড়ি। আমরা চাইবো সেখানে ভোট কেন্দ্রে যেন দল মত নির্বিশেষে সবাই যেন ঠিকভাবে ভোট দিতে পারে। আমি খুবই আনন্দিত, আমি এবছর ভোট দিতে যাচ্ছি এবং এই প্রথম আমি ভোটার হয়েছে। গণভোটে হ্যাঁ এর মাধ্যমে যে সংস্কারগুলো হওয়ার কথা ছিল এই সংস্কারগুলো হোক এবং বাংলাদেশ সুষ্ঠুভাবে এগিয়ে যায় এবং আমরা যাতে ভোটের কেন্দ্রে নিরাপদভাবে ভোট দিতে পারি, কোনো রাজনৈতিক দল আমাদের প্রতি কোনো অনীহা না প্রকাশ করে এবং আমরা যাতে সুষ্ঠু নির্বাচন পাই। গণভোটে হ্যাঁ মাধ্যমে সকলভাবে বাংলাদেশের ভালো সংস্কার হয়েছে। এবারই প্রথম ভোট দিব। আর গণভোট যেটা ওইটা হচ্ছে এর আগে আমি কখনো দিইও নাই, কোনো ভোটেই দিই নাই। এখন যেহেতু গণভোট নিয়ে প্রচার প্রচারণা চলছে, তো এখান থেকে যেটা আমি বুঝতে পারছি যে গণভোট দেওয়ার যে প্রথম এবং প্রধান যে কারণ সেটা হচ্ছে রাষ্ট্রীয় সংবিধান পরিবর্তন এবং দেশের যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জনগণের কাছ থেকে সরকার সরাসরি তাদের মতামত জানতে চায়। প্রথমতই আমরা একটা সুষ্ঠু বাংলাদেশ করতে চাই, যেখানে আমরা সবাই সুন্দরভাবে বসবাস করতে পারবো। যে এখন দেখা যাইতেছে এমন একটা পরিস্থিতি আছে যে আমাদের মা বাবারা আমরা রাস্তায় বের হলে অনেক চিন্তিত থাকে, যার কারণে আমরা চলাফেরা করতে পারি না। একজন মেয়ে হিসাবে আমরা চলাফেরা করতে সমস্যা হয়। আর হচ্ছে আমরা ভালো একটা পরিবেশ চাই, যার আমরা একটা মাদক মুক্ত সমাজ চাই, যেখানে আপনার ছোট ছেলেমেয়েরা সুন্দরভাবে বড় হতে পারবে। আর হচ্ছে তারা অনেকে আছে বাচ্চারা যে পড়াশোনার প্রতি আগ্রহ হারায় ফেলতেছে, কারণ মাদকাসক্ত হয়ে যাচ্ছে বাচ্চারা। তো এই জন্য আমরা একটা মাদক মুক্ত পরিবেশ চাই। বর্তমানে যে নির্বাচনের একটা হাওয়া বইছে, সেখানে হচ্ছে যে যারা প্রার্থী আছেন এদের মধ্যে যারা প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশকে, আমার মনে হয় যে সবার আগে একজন শিক্ষিত এবং সচেতন নাগরিক হওয়া প্রয়োজন ওনার। তারপর হচ্ছে যে যার মধ্যে এরকম নেতৃত্বের গুণাবলী আছে, দেশকে এগিয়ে নিয়ে যাবে উন্নতশীল থেকে উন্নত দেশ হিসেবে আমাদের বিশ্বে বা সারা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত করবে আমাদের বাংলাদেশকে। আমি হচ্ছে এমন প্রতিনিধিত্ব চাই, বা আমার যদি সুযোগ থাকে আমি এমন প্রতিনিধি বাছাই করব। আমরা দেখেছি অতীতে যে সকল এমপি হয়েছে বা জনগণের প্রতিনিধি হয়েছে, তারা আমাদেরকে কথা দিয়েছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রাস্তাঘাট সংস্কার করবে, কিন্তু তারা সেই সংস্কারগুলো করে নাই। আমরা দেখেছি তারা নির্বাচনের আগেই শুধু কথা দেয়, কিন্তু নির্বাচনের পরে তারা কথা দেয় না। তো আমরা এবার তাদেরকে নির্বাচিত করব না, কারণ তারা কথা দিয়ে কথা রাখতে পারে না। আমরা চাচ্ছি এবার নতুন কাউকে আসার জন্য, যে আমাদেরকে এর আগেও বলেছে কিন্তু আমরা তাদেরকে সুযোগ দেই নাই। তারা সুযোগ চাইতেছে জনগণের কাছে দেশ সংস্কার করার জন্য। তো এইবার তাদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করব। আমরা অতীতের কোন স্বৈরাচারকে আমরা ভোট দেব না, নতুন কাউকে চাই আমরা এই নতুন বাংলাদেশ।